বিষয়ী কোনোদিন কৃষ্ণ ধন পাবে না। যে কোনো একটা ধন পাবে তো নাকি? আজ্ঞা না, আপনি বিষয়ও চাইবেন কৃষ্ণ। এই জন্য বিষয়ীকে ভগবান কৃপা করেন না। তবে শাস্ত্রে বললেন যে বিষয়ী সে কোটি কোটির মধ্যে একজন, যে বিষয়ী সেই বিষয় ধন গুণীকে একেবারে তুচ্ছ করে, যেমন রূপ সনাতন, রূপ গোস্বামী সনাতন গোস্বামীর জীবন কাহিনী শুনবেন, রঘুনাথ দাসের জীবন কাহিনী শুনবেন। এই যে ষোড় গোস্বামী কেন তারা প্রাধান্যতা পেয়েছে জানেন? এই ষোড় গোস্বামী রূপ সনাতন, আমি অল্প অল্পে বলে দিই, এই যে শর্ট টাইমে ভাগবত কত কত এক্সাম্পল দেব, হাজার হাজার এক্সাম্পল। এই রূপ সনাতন দুই ভাই, এদের শ্রীহট্ট বাংলাদেশে বাড়ি ছিল নাকি? এরা হিন্দু ধর্মে ছিল বাবা, কিন্তু তৎকালীন সময় জোর করে গোমাংস খাইয়ে কলমা করিয়ে এদের জাতিচ্যুত করা হয়েছে। আর সেই রূপ সনাতন এই দুই ভাই, এরা তৎকালীন সময় এপার বাংলায় যখন এসে গেল, তখন গৌড়ের অধীশ্বর ছিল কে জানেন? এটা তো গৌড় মণ্ডল, ইতিহাস কার জানা আছে দেখি? গৌড়ের অধীশ্বর কে ছিল জানা নেই? সুবুদ্ধি রায়। সুবুদ্ধি রায় গৌড়ের অধীশ্বর ছিল। আর এই সুবুদ্ধি রায়কে, সুবুদ্ধি রায়ের কর্মচারী হিসাবে ছিল হোসেন শাহ। আর এই হোসেন শাহকে অর্থ দিয়েছিল বিলাবার জন্য। আর এই হোসেন শাহ অর্থকে আত্মসাৎ করে, যেমন মন্ত্রীরা করে নিয়েছে। এইটা যখন জানতে পারল সুবুদ্ধি রায়, হোসেন শাহকে কর্ম থেকে বরখাস্ত করলেন। আর এই হোসেন শাহ তার উপরে জাতকরাত হলো সুবুদ্ধি রায়কে কি করে ঠকানো যায়। তখন ব্রাহ্মণ শাসিত সমাজ, সেই সময় এই সুবুদ্ধি রায়কে একদিন আমন্ত্রণ করিয়ে এই হোসেন শাহ ক্ষমা ভিক্ষা চাইলেন, আমার অপরাধ হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করুন, আমি আর এই রকম দুষ্কর্ম করব না। তখন সুবুদ্ধি রায়কে ঠকাবে বলে তখন কি করেছিল জানো? টেবিলের উপরে একটা গ্লাসে বিশুদ্ধ পানি আর একটি গ্লাসে করুয়া পানি। করুয়া পানি বুঝেন? করুয়া পানি বুঝেন? বুঝেননি? বদনা পানি বাবারা তো বলতে পারবেন। বদনা পানি বোঝেন? আরে বাবা, মুসলমানরা পায়খানা করবার পরে শৌচ করবার জন্য যে বদনাতে জল লিয়া যায়, বদনা মানে বুঝেন? সিলভারের ওই সেই কমন্ডুলুর মতো। আর ওই বদনা পানি একটা গ্লাসে রেখেছেন। সুবুদ্ধি রায় আসনে গিয়ে বসে গেল, তাকে বিশুদ্ধ পানি না দিয়ে বদনা পানি খাইয়ে দিলেন। আর খাইয়ে দিয়ে হায় হায় রাজা, কি হলো, সর্বনাশ হলো, আপনি বদনা পানি খেলেন, আপনি জাতিচ্যুত হয়ে গেছেন। তখন কেউ যদি বদনা পানি খাইয়ে দিত, কাজ শেষ, জাতি নষ্ট হয়ে গেল। সুবুদ্ধি রায় আর তার সমাজে ফিরে যেতে পারল, রাজা তো হওয়া দূরের কথা, হিন্দুত্বেও যেতে পারলেন না, আর কোথা মুসলমানেও যেতে, এমন দু জায়গায় ফাঁদে পড়ে গেল। এই সুবুদ্ধি রায় কি অবস্থা গেছে জানেন? এই সুবুদ্ধি রায় কত মানুষের কাছে, কত পণ্ডিতদের কাছে বিধান আনতে গেল। সুবুদ্ধি রায়কে কেউ বেঁচে থেকে প্রায়শ্চিত্ত হয়ে আমার স্বগোত্রে ফিরে যাব, এই বিধান কেউ দিলেন না। কোন পণ্ডিত বললেন, হে সুবুদ্ধি, তোমার প্রায়শ্চিত্ত হতে পারে তুমি যদি তপ্ত তৈল 3 গুন্ডুস পান করতে পারো। তপ্ত তৈল 3 গুন্ডুস পান করলে সুবুদ্ধি আর বাঁচবে? মরে যাবে। আবার একজন বললেন,
তুমি যদি তপ্ত ঘৃত 3 গুন্ডুস পান করতে পারো তাড়াতাড়ি মরবে। আর একজন বলল আপদ মস্তক তুষ ঢেকে দেওয়া হবে, নিচে অগ্নি প্রজ্বলিত করে দিবে, তুষ পুড়িয়ে পুড়িয়ে যাবে, তোমারও প্রায়শ্চিত্ত হবে। কেউ বাঁচার কথা বললেন না। সুবুদ্ধি রায় বাধ্য হয়ে এই গৌরমণ্ডল ত্যাগ করে তিনি কাশী ধামে চলে গেলেন, বিশ্বনাথের মন্দিরের কাছে, সেখানেই থেকে গেলেন। সেই সময় থেকে গৌড়ের অধীশ্বর হলো কে? আজ্ঞা কে হলো? আরে সুবুদ্ধি রায় তো কাশী চলে গেল, কে হবে? হোসেন শাহ। আর এই হোসেন শাহর রাজত্বকালে ওই যে 2 ভাই চতুর বিদ্বান ব্যক্তি, এই রূপ এবং সনাতন, পরবর্তী যার নাম এই রূপ সনাতনকে হোসেন শাহ এত বুদ্ধিমান বলে তার রাজ্য সভায় 2টি মুখ্য মন্ত্রিত্ব পদ দিয়েছিলেন। একজনকে করে দিলেন প্রধানমন্ত্রী, আর একজনকে করে দিলেন অর্থমন্ত্রী। ঠিক আছে, এখন অর্থমন্ত্রী মানে ধনের অভাব নেই, আর প্রধানমন্ত্রী, এই 2 জন হোসেন শাহ দরবারে কর্মচারী হওয়াতে এই 2 জনের নাম হলো দবির খাস, সাকর মল্লিক। আর এই দবির খাস সাকর মল্লিক বন্দিশালায় থাকলেন। আর সেই সময় মহাপ্রভুর আবির্ভাব হলো। আর এই মহাপ্রভু আসতে, মহাপ্রভু যখন সকলকে শূদ্র চণ্ডাল বিধর্মীকে যখন কোল দিচ্ছে, এরা জানতে পারলো এরা সেই হোসেন শাহর বন্দিশালা থেকে অর্থ ঐশ্বর্যকে, এত বড় মন্ত্রিত্ব পদকে পরিত্যাগ করে রাত্রে গোপনে গুপ্ত বেশে ভোট কম্বল গায়ে দিয়ে তারা মহাপ্রভুর সান্নিধ্যে সে চরণে পড়েছিল, তবেই তাদের কৃপা হয়েছে। রঘুনাথ দাস তৎকালীন সময় জমিদারের পুত্র ছিল। হ্যাঁ, সেই রঘুনাথ দাস সমস্ত বৈরাগ্য দেখিয়েছে, আমি বলবো না সে কথা। তাহলে বিষয়ী অর্থ মন হয় না সবসময়। তাহলে 5টি জায়গায় ফাঁকি দেখানো যাবে না। আবার সেই কথাই বলি, কোন জায়গায়? কোন জায়গায়? গুরুদেবের গৃহে। তাহলে রামচন্দ্র ওই যখন রাবণকে নিধন করে সীতাকে নিয়ে এলেন, মা জানকীর নামে কলঙ্কের কথা বলল, আর রামচন্দ্র সীতাকে কোথায় দিলেন? বনবাসে। আর সেই বনবাসে দেওয়ার পরে রামচন্দ্রের রাজ্যে অযোধ্যাতে দেখা দিল অনাচার, অবিচার, অকাল মরণ, প্রজাগণ অন্ন কষ্টে হাহাকার করছে। তখন একদা রামচন্দ্র গেলেন কার কাছে? গুরুদেব বশিষ্ঠের কাছে। রামচন্দ্রের গুরুদেবকে বশিষ্ঠ বাবা, সেই বশিষ্ঠের কাছে গেলেন। তিনি তার উপযুক্ত উপঢৌকন দিলেন, এইখান থেকে জগৎকে শিক্ষা দিলেন গুরু বাড়িতে গেলে রিক্ত হস্তে যাওয়া যাবে না। তারপর বললেন রাজগৃহ, রাজবাড়িতে গেলে আপনাকে রাজার ভেট দ্রব্য দিতে হবে। আগে আগে ছিল, এখন আছে? হ্যাঁ কিনা বলুন? আচ্ছা, রাজা যদি নাই থাকে মন্ত্রী আছে, গাদি সেলামি দিতে হয়, হ্যাঁ কিনা বলুন? আরে কারণ করে আপনাকে না হেলে আপনি পাবেন, আপনার দরখাস্ত মঞ্জুর হবে, আপনি অঞ্চলের ট্যাক্স কাটছেন কিনা দেখি, ও সব সময় আছে, ঠিক আছে, দিতে হবে। এরপর বললেন বৌদ্ধের বাড়ি। বৌদ্ধে মানে ডাক্তারের কাছে, ওখানে রিক্ত হস্তে যাবেন না। আর দাতব্য চিকিৎসালয়ে এই যে হসপিটালের ওষুধ কাজ করেনি কেন? বিনা পয়সার ওষুধ, 1 পুরিয়া খাবেন, 4 পুরিয়া চালে গুঞ্জা হইয়া রইয়া। এরপর যানবাহন খিয়া পারাপা, এখানে রিক্ত হস্তে ভগবান ব্রজগোপীদের কি বলেছিল? 16 আনা কড়ি দাও, তারপরে পার করবো, নাকি বিনা কড়িতে পার করা যাবে?
এরপর বললেন হরিনাম সংকীর্তন, হরিবাসর, ভাগবতম বাসর, এখানে গেলেও আপনি রিক্ত হস্তে যাবেন না, এখানে তোমাকে দিতেই হবে আর লিতে হবে। ঠিক আছে? বলবেন আমাদের তো দেওয়ার কোনো কিছু, আমরা মনটা বড় জোর দিতে পারি, ঠিক আছে, আপনি এগুলা নাম দেন, মন দিতে পারবেন? কে কে দিবেন হাত তুলুন, আমি এক্ষুনি পরীক্ষা করে দেখি। ই আবার বড় মুখ করিয়া কঠে, মনে মনে নাম করলে হবে নি, উচ্চস্বরে বলতে হবে। হ্যাঁ, আপনার যদি মনে মনে নাম করায় হয়ে যেত, তাহলে আপনি মনে মনে করুন, একটা রাজভোগ খাইয়ে লিচি খাবার দরকার নেই, না খাইতে হবে? হয় শুধু ফাঁকিবাজি কথাবার্তা, ওগুলা বদমাশি কথাবার্তা, বুঝলেন? মনে মনে ও সব হয় না। তাহলে আপনাকে যা করতে হবে প্র্যাকটিক্যাল করতে হবে। তাহলে 10-এ 5-এ 10 ইন্দ্রিয় আর পঞ্চপ্রাণ একসঙ্গে মিলিত করে কি করবেন? মহাপ্রভু বললেন এ 10 আঙুল তো আছে নাকি, 10-এ 5-এ নিজ গৃহে দ্বারেতে বসিয়া, 10-এ 5-এ নিজ গৃহ দ্বারেতে বসিয়া, 10-এ 5-এ নিজ গৃহে দ্বারেতে বসিয়া, 10-এ 5-এ নিজ গৃহ দ্বারেতে বসিয়া, হরি নাম কর সবে হাতে তালি দিয়া, হরি নাম করহ সবে হাতে তালি দিয়া। তাহলে হরি নাম করবেন নাকি? সবাই করবেন তো? আগে কাল থেকে করবেন তো? ক মিনিট? 30 মিনিট মাত্র, এইটাকে সম্বল করুন। তাহলে এই যে আপনাদের ডিউটি দেওয়াটা সার্থকতা হবে বাবা, না হলে আমরা পালিয়ে যাব, আবার লুহা জং পড়বে, কি আবার মর্যা ছাড়াইতে আবার আসতে হবে কই নাড়াতে, নাকি মর্যা ধরিয়াবে একবারে রইয়াবো? হায় ভগবান, তাহলে তো খুব ভালো। আচ্ছা হোক, আপনারা করবেন, এইটা করানো হলো অভ্যাস যোগ, আপনাদের লজ্জা কেটে গেল। এই যে যারা হরি নামে নাচতো না, হরি নাম বলতো না, এই সঙ্গের প্রভাবে এসে যে কোনোদিন পা লাচেনি তারও লজ্জা উঠছে, কি যে কোনোদিন হাত তুলেনি তারও হাত উঠে গেছে। কেন? প্রথম 2 দিন এদের লজ্জা কাটাইতে যাইয়া আমানকার পা হাত ব্যথা হয়েছে, আর আমান কাকে লাচতে হয়নি, একবার লাচা দেখিয়ে দিচ্ছি, এবারে এমন লাচে আর লাচা বন্ধ নাকি? তাহলে গীতাতে কি বললেন? অভ্যাসে জগযুক্তে ন চেত সানন্যাগামিনা। হে অর্জুন, অভ্যাস এমন একটি বস্তু, ওই অভ্যাস আপনার একবার হয়ে গেলে আর আপনার কোনো চিন্তা থাকবে না। তাহলে এই 7 দিন ধরে আপনারা যে অভ্যাস যোগটা করলেন, বাড়িতে গিয়ে এই অভ্যাসটা আপনাদের চরণে নিবেদন করে যাচ্ছি, আপনারা এটা কেউ ফেল করবেন না, হ্যাঁ কি না? কথা দিলেন তো? আমি নিশ্চিন্তে যাব নাকি বলুন, কথা দিলেন তো? আচ্ছা, কারা কারা করবেন একবার হাত তুলুন। কোঁতকি কোঁতকি উঠে দেখেন, তুলবো না তুলবো নি, করতে পারবো না পারবো না, কিচ্ছু কষ্ট হবে না মা, আপনার অমূল্য সময়ও নষ্ট হবে না। ভগবান দেখুন, আমরাও তো আজকে আপনাদের বলি, মানুষের কটা হাত? কটি হাত? আজ্ঞা 2টা হাত তো, কিন্তু না, মানুষের 3টা হাত আছে। কি 3টা হাত? কি বলুন দেখি? এ বাম হাত আর ডান হাত, মাঝখানে একটা হাত বাড়ায়, তার নাম হলো শুধু অজু হাত। কি হাত? এ হাতকে কন্ট্রোল করা যাবে, অজু হাতকে কন্ট্রোল করা যাবে। আপনাকে যদি বলা হয় মা হরি নাম করছেন তো,
আর সময় কাই, ভগবান কি আর সে সময় দিবে? বলে নাকি আমি কি পারবো? বাদাম বাড়ি যে বাদাম খুঁটাইতে সময় আছে, তার দ্বারাই অর্থ আসবে। আমি যে আধ ঘন্টা এখানে সময় দিব কি পাবো? আরে মানুষ তো হিসাব করিয়া চলে, সব জায়গায় হিসাব। আপনাদের যদি বলি এই যে 7 দিন এখানে কত ঘন্টা করে টাইম দিচ্ছেন বলুন? কেউ 3 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, কেউ বা 7 দিন মাটি কামড়ি পড়িয়াছে নাকি, যায়নি ঘর সংসার বাদ দিয়া, চাষবাদ বাদ দিয়া। হ্যাঁ, বলে ওর খাইয়া দিয়া কাজ নাই, শুধু খাবার রূপে পড়ে আছে। তাহলে আপনারা এই যে 3 ঘন্টা 4 ঘন্টা টাইম দিয়েছেন, কত অমূল্য সময় আপনাদের নষ্ট হয়ে গেছে, কেউ মূল্যায়ন করেছেন? এখানে যদি 500 জন থাকে, 500 জনের কর্মময় জগৎ থেকে এই 4 ঘন্টা করে আমি যদি কেড়ে নেই, তাহলে কত পৃথিবীর ক্ষতি হচ্ছে বুঝতে পারছি? যদি আমরা হিসাব করি চুল চেরা যদি, আরে এই এতগুলা লোক যদি এই গ্রামটার পুরা মাঠে যাইয়া পড়ি তো আধ ঘন্টা কাজ করলে সাফা হইত, কি বলুন? আবর্জনা পরিষ্কার হতো না হতো না? তাহলে কত ক্ষতি করছি, কে আমরা? ক্ষতি হয়েছে না হয়? ক্ষতি হয়নি, লাভ কি হয়েছে? ক্ষতি যদি হয়নি লাভ কি হয়েছে? লাভ ক্ষতির তো হিসাব হবে, লাভটা কি হয়েছে? আইয়া এ লাভ এই জড়জাগতিক হিসাব করা যাবে না। আপনারা যে লাভটা করে গেলেন, যে ফলটা পেয়ে নিয়ে গেলেন, এই ফল আপনাদের কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না, বুঝেন? এই ফল আপনার কোনোদিন, আপনি সংসারে যতদিন রাত জমিন পরিষ্কার করুন, যত চাষাবাদ আদি করুন না কেন, এই ফলের অংশীদারি বাড়ির সকলে হয়ে যাবে। কিন্তু আপনি এখান থেকে যে ফলটি নিয়ে গেলেন, এই ফলটি আপনার জীবনের সম্বল হয়ে থেকে যাবে। তাই আজ ভগবান নিজ কানে শুনলেন, কে ফল কিনিবে বলে ডাকে ফল বিক্রয়িনী। আজ গোবিন্দ সেই কি পাওয়ার জন্য চলেন আপনি। ছোট্ট বাচ্চা তো, কি গো, এখন ফল নিতে গেলে কিছু দিতে হবে আর কিছু নিতে হবে, কি এই কথা থেকে আবার আসলাম না, কোথায় ছেড়ে গেছে? এইটার নাম চেতন। এখন ফল নেওয়ার জন্য ভগবান গেলেন, স্বয়ং মোক্ষ ফল যার কাছে, সেই আজ ফলার্থী হয়ে চলে গোপিনীর কাছে, নাকি? যিনি জগৎকে সব ফল দান করেন, আজ তিনি ফলার্থী হয়ে ফল বিক্রয়িনীর কাছে গেলেন বটে। কি কৃপা দেখ, সে তো ফলের লোভে চলে গেছে। যেমন কেউ ফেরিওয়ালা ডুবডুবি বাজার আইসক্রিম লিয়াস, কি বা কোনো খাদ্য লোভনীয় বস্তু আছে, আপনার ঘরের যে গোপালটা, তার তো সে জ্ঞান নেই যে ওর কাছে গেলে কিছু অর্থ নিয়ে যেতে হবে, হ্যাঁ কি না? তাহলে ও বাক্স বার করেই, আহা আজ আমার বালক সুলভ আচরণ করে গোবিন্দ ছুটলেন সেই ফল বিক্রয়িনীর কাছে। আর গিয়ে সেই শূন্য হাত যখন পেতে দিল, দাও দাও আমায় ফল দাও, ফল বিক্রয়িনী তখন বললেন, আমাকে কিছু না দিলে আমি তোমায় কিছু দেব না।
দোকানি কি বলছে, যা তোর মায়ের কাছ থেকে কিছু পয়সা নিয়ে আয়। ফল বিক্রয়িনীর কথা শুনে গোপাল আমার, বালক আমার কি করছেন, বালক সুলভ আচরণ, যে আনন্দেতে গমন করেছিল ফল বিক্রয়িনীর কাছে, সে আর আনন্দ আছে? আগে মনের দুঃখ পেয়ে কাঁদতে কাঁদতে আসে, এসে মাতা যশোমতীকে বলল, মা আমি ওই ফল বিক্রয়িনীর কাছ থেকে ফল নিতে চাই, তাই সেই ফল বিক্রয়িনী কিছু না নিয়ে আমাকে দিতে চাইছে না, মা কিছু দাও। মা বললেন, না তোকে আমি দেব না। আর গোপাল কি করলো, বাড়ি থেকে এক হস্ত ধান নয়ে ছুটিতে লাগিল, ছুটে ছুটে যাচ্ছে। তাহলে ধানের বিনিময়ে কিছু ফল নেবে নাকি? আর এদিকে ফল বিক্রয়িনী কিছুটা দূরেও চলে গেছে নাকি? আর এই ধান্য নিয়ে যেতে যেতে ছুটতে ছুটতে ছোট্ট হাত তো আঙুলের ফাঁক দিয়ে সমস্ত ধান পড়ে গেল, সমস্ত ধান পড়ে গেছে। আর গিয়ে একেবারে ফল বিক্রয়িনীর সম্মুখে গিয়ে বলছে, ওগো গোপিনী তুমি এই ধান্য নাও, ফল দাও। মুখে বলছে ধান্য নাও, ফল দাও, কিন্তু গোপালের হাতে একটিও ধান্য নেই। এতক্ষণ ফল বিক্রয়িনী বিচার করে দেখেন, এত ভালো করে দেখেননি, যেই শূন্য হস্ত পেতে দিল গোপালের সেই করতল দেখলেন রক্ত কখনো ভগবানের যত অলংকার সেই হস্তেতে ভেসে গেছে। আর ফল বিক্রয়িনী তবে মনে চিন্তিত করিল, এ হেন মানবের হস্ত কেমনে হইল, এ মানবের হস্ত হতে পারে না। আহা, এমন সুন্দর বদন, সুন্দর হস্ত কোনদিন আমি দেখি না। সেই বদন, সেই হস্ত দেখে ফল বিক্রয়িনী মাথা থেকে ঝুড়ি নামিয়ে বসন চাপাটা খুলে দিয়ে কত সুন্দর সুন্দর ফল বলছে, ওরে বালক তুই আমার ঝুড়ি থেকে সমস্ত ফল নিয়ে তোর এই হাসি মাখা বদনে চাঁদ মাখা বদন এক দৃষ্টে দৃষ্টিপাত করতে করতে বলছে, তুমি আমার সামনে একটু নাচো। আর সেই নাচ দেখতে দেখতে ফল বিক্রয়িনীর ঝুড়ি থেকে একটি একটি ফল নিতে নিতে সমস্ত ফল নিয়ে নিলেন। ফল বিক্রয়িনীর আর ব্যবসা হলো মা আগে, কিন্তু ফল বিক্রয়িনীর তাহলে আজকের ব্যবসাতে কি হলো বলুন? আপনাদের ব্যবসাতে আজ কি হবে? লস। সব ফল তো দিয়ে দিয়েছেন, এখন শূন্য যখন পাত্র হয়ে গেল, সেই ফল বিক্রয়িনী তন্ময় হয়ে চোখের জলে ভাসতে লাগলো। আজ আমার জীবন সার্থক হলো, আমি উপযুক্ত জায়গায় ফলটা দিতে পারব। বস্ত্রটা যে চাপা দেওয়া ছিল সেই বস্ত্রটা খুলে দিয়েছিলেন, আবার সেই বস্ত্রটিকে সেই ঝুড়ির উপর চাপা দিয়ে গোপাল সমস্ত ফল নিয়ে চলে গেল। সমস্ত ফল নিয়ে চলে গেছে। আর এদিকে ফল বিক্রয়িনী শূন্য পাত্র, ফল বিক্রয়িনী শিরেতে তুলিল। কোথায়? শির মানে মাথা। ফল বিক্রয়িনী শিরেতে তুলবার জন্য যখন খালি পাত্র তো আছে আর কিছু, গুরু ভারে সেই পাত্র তুলিতে নারিল।
কি হলো? আগে গুরু ভার হয়ে গেছে, আর সেই পাত্র তুলা শূন্য পাত্র ভার কেমনে হইল, তবে ফল বিক্রয়িনী মনে চিন্তিত করি। মনে মনে ভাবছে কি হলো, এ তো শূন্য পাত্র, কেন এত গুরু ভার হলো? দেখি তো বস্ত্র খুলে, যখন আবরণ খুলে দেখে না যত ফল আমার গোপালকে দিয়েছিল সব ফল আছে বটে, কিন্তু আকারটা পরিবর্তন হয়ে গেছে। আপেল ছিল, আনারস ছিল, নাকি বেদানা ছিল, বহু রকমের ফল ছিল, সেই ফলের আকারটাই পরিবর্তন হয়ে গেছে, স্বর্ণ খচিত ফল হয়ে গেছে। ব্রজ ফল বিক্রয়িনী তখন সেই যেখানে দাঁড়িয়েছিল সেইখানে ঝুড়িটি নামিয়ে ভূমিতে মস্তক কুড়ে কুড়ে কাঁদতে লাগলো। ওগো মাধব, ওগো গোবিন্দ, আমি বুঝতে পেরেছিলাম তুমি বালক রূপে এলে যদি, তবে কেন তুমি তোমার স্বরূপ আমাকে একবার দেখালে? আমি তো এই ফল কোনোদিন কামনা করি না, কেন তুমি আমাকে এই ফল দিয়ে আবার তুমি আমাকে বাঁধলে? তবে তো গোপাল তখন দৈববাণী করিল, যাও গোপী, এই ফল নিয়ে সন্তুষ্ট হয়ে গৃহে তুমি যাও, কৃষ্ণেতে সেবা করিবে মন প্রাণ দিয়া, অচিরেই তুমি আমার কৃপা যে পাইবে, সেই ফল দানে তোমার ভগবত প্রাপ্তি হবে। সেই ফল তালে দিয়ে দিলেন। এইবার এটা হলো ভাগবতের কাহিনী। বাবা, এখান থেকে ভগবানের এই ফল বিক্রয়িনীর কাহিনী থেকে আমরা কি শিক্ষা পেলাম বলো, কে বুঝতে পারলেন? তাহলে ফল বিক্রয়িনী ঝুড়ির মধ্যে করে কি ফল নিয়ে এসেছিল? আজ্ঞা, তত্ত্বটা কি বাবা? আমাদের সারা জীবনের দেহটা হলো ঝুড়ি, আর ফলটা হলো কি ফল? কর্মের ফল। আরে চিটিংবাজি করে বাড়ি বানিয়েছি, গাড়ি করেছি, বদমাশি করেছি, রাহাজানি, প্রবঞ্চনা, পশু হত্যা, কত রকম কর্মের ফল, হ্যাঁ কি না? আগে সেই ফল এই ঝুড়িতে আমাদের ছিল। সেই ফলটার নাম কি ফল? কুফল, নাকি? নিয়ে আজকের আমরা জগতে বললাম, আমার কর্মফল কে নেবে গো? আমার এই কর্মের ফল কে আছো বন্ধু? আমার এই কর্মের ফল নেবে। কর্মের ফল কেউ নেবে বাবা? আগে আমরা কত না সেই কর্মের ফল ভোগ করছি। কেউ বা অন্ধ হয়ে গেছে, কেউ বা খঞ্জ হয়েছে, কেউ বা বোবা হয়ে গেছে, কারোর বা সন্তান চলে গেছে, কারোর বা স্বামী চলে গেছে। কত কর্মের ফল, সেই ফলে মানুষ আজকে সকলেই দগ্ধীভূত। ভগবান বললেন, এই জগতে তোমার ওই কর্মের ফল কেউ নেবে না। কে ফল নিবে? কে ফল নিবে? কে বলেছিল? ফল বিক্রয়িনী। আজকের সেই ফল বিক্রয়িনী কারা? আগে এখানে আপনারা যারা এসেছেন, নাকি? তাহলে সেই ফলটি আপনারা দেবেন। কি ফল? কর্মের ফল। কোথায়, কাকে দেবেন? গোবিন্দকে, নাকি? তাহলে দিতে গেলে কিছু ফল নিয়ে আসতে হবে, হ্যাঁ কি না? তার নাম হলো ফলশ্রুতি। বিশ্রাম করি নাকি? আগে বিশ্রাম হোক। নমো নমো ভগবতে ভগবতে বাসুদেবায়। ওম নমো নমো ভগবতে ভগবতে বাসুদেবায়। কৃষ্ণায় কৃষ্ণায়
বাসুদেবায় वासुदेवाय হরয়ে हरये পরমাত্মনে परमात्मने প্রণত प्रणत ক্লেশ क्लेश নাশায় नाशाय গোবিন্দায় गोविन्दाय নমো নমঃ नमो नमः পাপহং पापः পাপকর্মঃ पापकर्मा পাপাত্মা पापात्मा পাপসম্ভব पापसम्भव ত্রাহিমা त्राहिमां পুণ্ডরিক पुण्डरीकाक्ष সর্বপাপ सर्वपाप হরো हर हरि হরে हरे কৃষ্ণ कृष्ण হরে हरे কৃষ্ণ कृष्ण কৃষ্ণ कृष्ण कृष्ण হরে হরে हरे हरे হরে রাম हरे राम হরে রাম हरे राम রাম রাম राम राम হরে হরে हरे हरे হরি বল हरि बोल হরি বল हरि बोल হরি हरि बोल নিরাই গৌর প্রেমানন্দে হরি জয় রাধে 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 কৃষ্ণ গোবিন্দ जय जय राधे राधे कृष्ण गोविंद রাধে গোবিন্দ রাধে গোবিন্দ राधे गोविंद राधे गोविंद जय जय राधे राधे कृष्ण गोविंद जय जय राधे राधे कृष्ण गोविंद শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र জয় রাধা রমণ রাস বিহারী শ্রী গোকুলানন্দ जय जय राधा राम रस बिहारी श्री गोकुलानंद জয় জয় রাসেশ্বরী বিনোদিনী রাধে ভানুকুল চন্দ্র জয় জয় रसेश्वरी विनोदिनी राधे भानुकुल चंद्र जय जय ললিতা বিশাখায়ানি যতই সখী বৃন্দ जय जय ललिता विशाखा यदि जतई सखी वृंद জয় শ্রীরূপ মঞ্জুরি আদি মঞ্জুরি অনঙ্গ জয় জয় श्रीरूप मन जोरी यदि मंजरी अनंग जय जय কৃপা করে দেহ যুগল চরণার বৃন্দ জয় জয় जय जय कृपा करि देह जुगल चरण वृंद জয় পূর্ণমাসী কুন্তলতা জয় বীণা বৃন্দ জয় জয় पूर्णमासी कुंदलता जय प्रिय बिंद जय जय বৃন্দাবন লীলা এ দাস গোবিন্দ जय जय वृंदावन नीला गाय दास गोविंद রাধে গোবিন্দ রাধে গোবিন্দ राधे गोविंद राधे गोविंद राधे गोविंद राधे गोविंद রাধে গোবিন্দ রাধে গোবিন্দ राधे गोविंद राधे गोविंद শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র श्री गौरांग नित्यानंद श्री अद्वैत चंद्र গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ गदाधर श्रीवासदि गौर भक्त वृंद শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ हरे कृष्ण हरे राम श्री राधा गोविंद জয় প্রভু শ্যামানন্দ শ্রী রসিকানন্দ जय प्रभु समानंद श्री रसिकानंद শ্রী গোপী বল্লভপুর শ্রী রাধা গোবিন্দ श्री गोपी वल्लभपुर श्री राधा गोविंद জয় প্রভু শ্যামানন্দ জয় গৌর হরি जय प्रभु समानंद जय गौर हरि জয় রাধে শ্যাম জয় কনক মঞ্জুরি जय राधे श्याम जय कनक मंजूरी জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন जय राधे जय कृष्ण जय वृंदावन শ্যাম সুন্দর মদন মোহন মুরলী বদন श्याम सुंदर मदन मोहन मुरली बदन
রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন মা যশোদা পিতানন্দ গোপ গোপীগণ মা যশোদা পিতানন্দ গোপ গোপীগণ হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই হাতে তালি দিয়ে হরে রাম 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 হরে হরে সবাই বলুন জোরে হাত তুলে হ্যাঁ হ্যাঁ বাহ হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বাবা বাবা হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রী গুরু নেতাই গৌর প্রেমানন্দে হরি